আজ আমরা আলোচনা করব চাঁদে পতাকা উড্ডয়নের এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে, যা মানব ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। চাঁদে অবতরণের পর নভোচারীরা যখন আমেরিকান পতাকা স্থাপন করছিলেন, তখন অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন পতাকাটি চাঁদের বায়ুমণ্ডলহীন অবস্থায় উড়ছিল। চাঁদে পতাকা স্থাপনের প্রক্রিয়াটি সহজ ছিল না। নভোচারীদের একটি বিশেষ নকশার পতাকা ব্যবহার করতে হয়েছিল, যা চাঁদের পরিবেশের সাথে মানানসই। পতাকাটিকে উড়ন্ত দেখাতে এর উপরের প্রান্তে একটি অনুভূমিক অ্যালুমিনিয়াম রড যুক্ত করা হয়েছিল। এটি বায়ুমণ্ডল না থাকলেও পতাকাকে প্রসারিত রাখতে সাহায্য করে। এই রড এবং পতাকার ভাঁজগুলির কারণে দূর থেকে বা ক্যামেরায় দেখে মনে হয়েছিল যে পতাকাটি যেন চাঁদের বাতাসে উঠছে, যদিও সেখানে কোনো বাতাস ছিল না। পতাকাটি প্যাকেজিংয়ের সময় ভাঁজ করা হয়েছিল এবং চাঁদে স্থাপনের পর সেই ভাঁজগুলো পুরোপুরি সোজা হয়নি। এই ভাঁজগুলিও পতাকাকে উড়ন্ত দেখাতে সাহায্য করে। এই ঐতিহাসিক মুহূর্তটি কেবল আমেরিকার নয়, পুরো মানবজাতির জন্য এক বিশাল অর্জন ছিল। এটি প্রমাণ করে যে মানুষের অদম্য ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিনের হাতে এই পতাকা উত্তোলন সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিল। এটি ছিল স্বপ্ন পূরণের এক জ্বলন্ত উদাহরণ। এই পতাকা ছিল মানবজাতির সম্মিলিত প্রচেষ্টা, সাহস এবং অগ্রগতির প্রতীক। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে কিছু মানুষ এই পতাকার উড্ডয়ন নিয়ে বিতর্ক তৈরি করে দাবি করেন যে এটি একটি প্রতারণা। নাসা এই বিতর্কের সঠিক ব্যাখ্যা দিয়েছে। বিতর্কের মূল কারণ ছিল বায়ুমণ্ডলহীন অবস্থায় পতাকার উড়ন্ত অবস্থা। অনেকেই মনে করেছিলেন যদি বাতাস না থাকে তাহলে পতাকা উড়বে কিভাবে। নাসা ব্যাখ্যা করে যে পতাকার উপরের প্রান্তে থাকা অনুভূমিক রড এবং ভাঁজগুলির কারণে এটি উড়ন্ত দেখাচ্ছিল। এটি কোনো হাওয়ার কারণে ছিল না। অ্যাপোলো ১১ ছাড়াও আরও ৫টি অ্যাপোলো মিশনে চাঁদে পতাকা স্থাপন করা হয়েছিল। প্রতিটি পতাকাই একই নকশার ছিল। চাঁদে পতাকা উড্ডয়নের এই ঘটনাটি মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অর্জন। এটি আমাদের শিখিয়েছে যে স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে কোনো বাধাই বড় নয়।